লাভপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পথ অবরোধ, এলাকায় বিশাল পুলিশ বাহিনী। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বছর 7 এক কন্যা শিশুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল 10:30 নাগাদ লাভপুর থানার ধনডাঙ্গা গ্রামে চৌহাট্টা সাঁইথিয়া সড়কের পাশে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বাড়ির সামনে মায়ের সঙ্গে রাস্তা পার হবার সময় চৌহাট্টার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টেম্পো গাড়ি শিশুটিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘাতক গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে তোলা হয় চৌহাট্টা সাঁইথিয়া সড়কে। এর ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। ঘটনাস্থলে লাভপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। এখনো পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ চলছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই রাস্তাতে মানে একটু বুঝতে পারছি না, এটা গ্রামের রাস্তা, গ্রামের ভেতরে গিয়েছে। তো এখানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওভারলোড, তো এই ওভারলোড গাড়িগুলো কিসের উদ্দেশ্যে যাচ্ছে? কারণ এই রাস্তাতে একটা ছোট হাতি মানে 4 চাকা একটা পেরোনোর জায়গা নাই, সেখানে বড় বড় 10 চাকা 16 চাকা ডাম্পার এদিকে পেরিয়ে যাচ্ছে। এবার 80 টন 90 টন, যেখানে 20 টন মাল যাওয়ার কথা নয় সেখানে 80-90 টন, যেখানে 5 কিলো লোড দেওয়ার কথা সেখানে 25 কিলো লোড দেওয়া হচ্ছে। তাহলে এই যে রাস্তার মধ্যে কি পুলিশ থাকে না? পুলিশ কি দেখে না? তাহলে আজকে ওইখানে একটা ছেলে মারা গেল, আজ এখানে একটা মারা গেল, তাহলে এইভাবে পরপর 3টে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এইভাবে কতদিন, এইভাবে কতদিন হবে? আজকে সকালে ঘটনা হয়েছে কি, এই গাড়িটা এসেছিল, বাচ্চা রাস্তার মধ্যে ছিল, ঠিক আছে, কোনো পেরোপির হয়েছে, যাচ্ছিল রাস্তার মধ্যে, গাড়িটা এই দিক থেকে আসছিল, সাঁইতে আসছিল, লাভপুর থেকে আসছিল স্কুল, আর ছেলে বাচ্চা ছেলে স্কুল থেকে বাড়ি ঢুকছিল। এটা ঢোনডাঙ্গা, হাতিয়া ঢোনডাঙ্গা। আমরা চাইছি এই রাস্তাতে কোনো রকম যেন ডাম্পার না আসে, শুধু বাস, টোটো আর এমনি ইমার্জেন্সির জন্য 4 চাকা যেগুলো। এর পরবর্তী যদি ডাম্পার আসে তাহলে পুলিশ প্রশাসন কি করবে জানি না। আমরা এর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইয়াং যুবক ছেলে রেডি আছে। আজকে এদের গেছে, কাল আমার যাবে। কারণ এর জন্য এর মৃত্যুর দায়ী কে হবে? এই যে এর মৃত্যুর দায়টা কে হবে? আজকে ওখানে একটা অভিযোগ জানিয়েছিলে, অনেক অভিযোগ জানা আছে। এর আগে কিছু 1 মাস অনলাইন এখানে বাচ্চা মারা গেছে, প্রশাসন কোনো কাজ করেনি, পুলিশ ঘুরি পায় করছে, আজকে ওই ছেলে, ওই বাচ্চা ছেলেটা 2 বছরের বাচ্চা ছেলে, সে নিজের বাপ ছাড়া, তার স্ত্রী স্বামী ছাড়া, তাহলে তারা কি করবে? আজকে যে ছেলেটা চলে গেল তাহলে কি হবে? এতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙেছে, অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো ক্ষয়ক্ষতি, সেগুলো কিছু গেছে না। তাহলে এই যে ডাম্পারে যেখানে 25 টন মাল 20 টন মাল যাওয়ার কথা নয়, সেখানে 80 টন 90 টন মাল যাচ্ছে, তাহলে পুলিশ কি করছে? এখন আমরা চাই এই রাস্তায় ডাম্পার আসবে না, আর যদি একান্তই আসে তাহলে এর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সব রেডি আছে। আমার নাম শেখ শৌখিন। সারা পশ্চিম বাংলা নামে বাচ্চাটা নাসিমা খাতুন। বয়স কত বাচ্চাটা? 6 বছর বয়স। তিনি কি ঘটনাস্থলে মারা গেছিল? হ্যাঁ, না এই রাস্তায় যেতে যেতে মারা গেছে নাকি হাসপাতালে মারা গেছে। কিন্তু আমরা চাই প্রশাসন মালিক থেকে যেন কোনো একটা হাসপাতাল পৌঁছায়, যে বাচ্চাটা মারা গেল কোনো একটা ফায়সালা হোক। পুলিশ গাড়ি চালককে আটক করেছে না? পুলিশ ও তো চলে গেছে, গ্রামের লোক আটক করেছিল, পুলিশ তখন আসেনি। পুলিশ তো খবর পাওয়ার মধ্যে এসেছে, পুলিশ খবর পাওয়ার পড়েছে। সারা পশ্চিম বাংলা কি হয়েছিল? আমার বাড়ি অন্য জায়গাতে, আমি এসে শুনলাম তো নিয়ে চলে গেছে, আমি দেখতে পাই না, আমি গাড়িটাও দেখতে পাই না, ছেলেটা নিয়ে চলে গেল, আমি দেখতে পাই না। হ্যাঁ শুনলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, নিয়ে দৌড়িয়ে এলাম তো দেখছি তো কেউ নাই, সব নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন? আমরা একটা ফায়সালা চাইছি, আর আমি কি বলবো, আমাদের মাথাতে কোনো ঢুকছে না কিছু। আমি ওর দাদু, ছোট দাদু। আপনার নাম? মাহিরুল মল্লিক।